মোটামুটি এই ফোনটাই ভালো লাগছে। তো এটাই নিয়ে আমরা দামাদামি করতেছি, অবশেষে আমরা এটা নিয়ে নিলাম। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, সবাই কেমন আছেন? আমি এখন বাসা থেকে বের হইছি, একটা ফোন কেনার উদ্দেশ্যে যাব বসুন্ধরা, বসুন্ধরা সিটিতে যাব। তো এখন আপনারা জানেন যে বাংলাদেশে 24-25 সালের যে বাজেট, সে বাজেট ঘোষণা করছে। ঘোষণা করার পর থেকে ওরা মোবাইলের দাম বাড়াই দিছে। আমি আজ অব্দি দাম বাড়ানোর, কেন যে দাম বাড়াইছে আমি সেই জিনিসটাই খুঁজে পাইলাম না। আমি বাজেটের ভিতরে দেখি নাই যে বলছে মোবাইলের থেকেও ব্যাট নেওয়া হবে, এরকম কোনো কথা কোনো বাজেটে বলা হয় নাই। তো তারপরও যে মোবাইল ব্যবসায়িকরা আছে, ওরা এই সুযোগটা কাজে লাগায়া মোবাইলের দামগুলো দিছে বাড়ায়া। এই জায়গার ভিতরে শুধু উল্লেখ করা হয়েছে যে বিদেশ থেকে যারা আসবে তারা দুইটার বেশি ফোন, তিনটা আনলে তাদের শুল্ক দিতে হবে। তো মানে দুইটার বেশি ফোন আনতে পারবে না। আর ওরা কি করছে, এদিক দিয়ে এই চান্সে দিছে তাদের ইয়া বাড়ায়া মোবাইলের দাম বাড়াই দিছে। তো ওরা মোবাইলের দাম কেন বাড়াইছে আমার মাথায় ঢুকে না। কারণ হয়েছে ওরা তো অনেক লাকেজ ফোন, আনঅফিসিয়াল ফোন। তো আনঅফিসিয়াল ফোন ওরা তো কখনোই এগুলার ব্যাট ট্যাক্স দেয় না সরকারকে। তো ব্যাট ট্যাক্স না দিলে ওরা এইগুলোর দাম বাড়ানোর কারণটা কি? তো চলুন বসুন্ধরা যাইতেছি, আমরা যাই, গিয়া তারপরে ওখানে মোবাইলের কেমন দাম, আগে কত ছিল আর বর্তমানে কি কত করছে, আপনাদেরকে একটু যে জানানোর চেষ্টা করব। তাহলে চলুন যাওয়া যাক। আমি বর্তমানে আছি হাতিরঝিলে। রাস্তাঘাটে এত পরিমাণের জ্যাম যা বলার বাহিরে। আপনি গলিদা যাইবেন অটোরিকশার জন্য, মানে গলিদা যাওয়ার মতন কোনো অপশনই নাই। তো যাই হোক, সব জ্যাম জট দূর করে এখন আমরা হাতিরঝিলে আছি। তো ফাইনালি আমরা বসুন্ধরা চলে আসছি। আমরা বেসমেন্ট 2-তে যাচ্ছি। ওয়ানে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করছি, কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর এখন আমরা বেসমেন্ট 2-তে আসছি। গাইস, মোবাইল প্রচুর পরিমাণের দাম, যা মানে বলার বাহিরে। তারপর আমরা দেখতেছি, দেখতে থাকি কি অবস্থা। আইফোন 15 প্রো ম্যাক্স 1,32,000-এ ছিল, 30-32-এ ছিল, সেটা এখন 1,52,000, 54, 55 করে বিক্রি হচ্ছে। তাহলে চিন্তা করেন যে কি পরিমাণের দামটা বাড়াইছে তারা। গাইস, এমন একটা অবস্থা হয়েছে, সেট তো আমাদের মোটামুটি যেটাই পছন্দ, এগুলা মানে ইনটেক আর ইউজের ভিতরে বেশি একটা দামে ডিফারেন্স নাই, মোটামুটি দামে ডিফারেন্স আছে। তো একটা ফোন আমাদের চোখে লাগছে, এখন ওইটার নিয়ে একটু আর কি আমরা গুতাগুতি করতেছি, দেখি ওইটা আমরা নিতে পারি কিনা, ওইটা নেওয়ার চিন্তা ভাবনা করতেছি। তো দেখা যাক, আমরা আবার ওই দোকানে যাইতেছি, এখানে যাই কি বলে শেষ ফিনিশিং। অনেকক্ষণ ঘোরাঘুরির পর এই ফোনটা আমাদের পছন্দ হয়েছে। কিন্তু এই ফোনটা এমন একটা অবস্থা, মানে উনি দাম ছাড়তেই আসে না, দাম একদম মানে এক জায়গার ভিতরে ফিক্সড করে দইরা বসে রাখছে। তো যাই হোক, অন্য অন্য ফোনগুলো থেকে আমার মোটামুটি এই ফোনটাই ভালো লাগছে। তো এটাই নিয়ে আমরা দামাদামি করতেছি, অবশেষে আমরা এটা নিয়ে নিলাম। কারণ হয়েছে এর চাইতে ভালো ফ্রেশ আর অল্প ইউজের ফোন আমরা পাচ্ছিলাম না। এই ফোনটা মাত্র ইউজ হয়েছে 10 থেকে 11 দিন, 11 বার চার্জ দেওয়া হয়েছে। এর জন্য ফোনটা আমাদের আরও ভালো লাগছে, নিয়ে নিলাম। ধন্যবাদ সবাইকে।